দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে কমলগঞ্জ বার্তা 2 সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমলগঞ্জ বার্তা থেকে। আমি মোহাম্মদ মালিক মিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই কিন্তু আসলে দেশ বিদেশ থেকে জানতে চেয়েছেন যে বর্তমানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার যে কমলগঞ্জ উপজেলা দিয়ে অবহিত এই দোলাই নদীর পানি কিন্তু আসলে আপনারা যেমনটা দেখছেন যে আমি আসলে দোলাই নদীর তীরেই অবস্থান করছি এবং পানি কিন্তু গতকালকে যেরকম ছিল তার চাইতে অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, অর্থাৎ মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। তিনারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মৌলভীবাজার যে পানি সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এবং আবহাওয়া অফিস থেকে আমরা গণমাধ্যম কর্মীদেরকে যেমনটা জানানো হয়েছে যে গত কয়েকদিনের বা গত কয়েক সময়ের ভারী বর্ষণে কিন্তু মৌলভীবাজার জেলা জুড়ে গত 24 ঘন্টায় প্রায় 66 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু অনেকটাই সম্ভাবনা যে এবার বন্যারও আতঙ্ক রয়েছে। অর্থাৎ তীরবর্তী এলাকার দোলাই নদীর যে তীর রয়েছে সেই তীর ঘেঁষে যে লোকজন, অর্থাৎ দোলাই নদীর ভিতরে যে বাড়িঘর রয়েছে তারা কিন্তু অনেকটাই কিন্তু আতঙ্কিত। আমরা দেখছি একজন যুক্ত হয়েছেন, আসলে আপনারা লিখবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং সরাসরি রয়েছি দোলাই নদীর পাড় থেকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ কমলগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ড গোপালনগর গ্রামে অবস্থান করছি, দোলাই নদীর কাছেই। তবে এখনো কিন্তু পানি বিপদ সীমার অনেকটাই নিচে রয়েছে। আমরা যেটা জেনেছি, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গত বৎসর অর্থাৎ 2024-এর যে ভয়াবহ বন্যা হয়েছিল 19 আগস্টে কমলগঞ্জ উপজেলায়, সেই বন্যায় কিন্তু কমলগঞ্জ উপজেলায় 5 থেকে 6টি স্থানে দোলাই নদীর বাঁধ ভেঙে গিয়েছিল। অর্থাৎ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত 2টি বা 3টি স্থানে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছিল এবং আতমপুর এলাকায় কিন্তু একটি ভাঙন সৃষ্টি হয়েছিল। সেই 3 থেকে 4টি ভাঙনের যে স্থান, ঝুঁকিপূর্ণ স্থান বা ভেঙে যাওয়া স্থান কিন্তু পানি উন্নয়ন বোর্ড মেরামত করেছিল। কিন্তু আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, ইসলামপুরের অন্তর্গত যে মোকাবিল এলাকায় যে ভাঙন সৃষ্টি হয়েছিল সেই ভাঙন কিন্তু তৎসময়ে ভারতীয় বিএসএফ বাহিনী বাধা দেওয়ার কারণে কিন্তু সে স্থানটি মেরামত করা সম্ভব হয়নি। যদিও যেটুকু মেরামত করা হয়েছিল আমাদেরকে জানানো হয়েছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড থেকে, সেখানে 200 ফিটের মতো জায়গা কিন্তু বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। অর্থাৎ এখনো কিন্তু সেই বাঁধটি মেরামত করা সম্ভব হয়নি, যার কারণে পানি বৃদ্ধি পেলে সেই মোকাবিল এলাকায় আবারও পানি বেরিয়ে এই অঞ্চল নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে জানাচ্ছি। অনেকে অনেকে কিন্তু জানতে চেয়েছেন যে আসলে দোলাই নদীর বর্তমান পরিস্থিতি কি। আমি কিন্তু আসলে দোলাই নদীর বর্তমান একদম তীর ঘেঁষে দাঁড়িয়ে আছি, অর্থাৎ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও পৌরসভাধীন 1 নং ওয়ার্ডের যে দোলাই নদী অবহিত হয়েছে সেই দোলাই নদীর কাছেই আমি দাঁড়িয়েছি। অর্থাৎ আপনাদেরকে দেখানোর জন্য অনেকে কিন্তু আসলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করেছেন যে দোলাই নদীর পরিস্থিতি কি সেটি জানার জন্য। আমরা যেটি জানাতে চাই এবং অনেকে জানিয়েছেন যে আসলে কেউ অর্থাৎ গত বছরের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার কিন্তু ভিডিও ছাড়তেছেন অনেকে, যার কারণে অনেকে বিভ্রান্তিত হচ্ছেন। আপনারা কেউ বিভ্রান্তিত হবেন না। এখনো কিন্তু আসলে দোলাই নদীর পানি, আমরা যেটা জেনেছি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন এবং বর্তমান যে পরিস্থিতি আসলে পানি অনেকটাই বিপদ সীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আসলে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, কমলগঞ্জ উপজেলায় কিন্তু দোলাই নদীর যে বাঁধ সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ। অনেক স্থানে প্রায় 30টি স্থানে কিন্তু দোলাই নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কমলগঞ্জ সদর ইউনিয়নের যে রামপুর গ্রাম রয়েছে সেখানেও কিন্তু দোলাই নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ। গত কিছুদিন আগে আমরা দেখেছি সেই দোলাই নদীর বাঁধ মেরামত করে তারা লিখিতভাবে জানিয়েছেন যে বাঁধ মেরামত করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সেই বাঁধ মেরামত করা হয়নি। সেই স্থানের লোকদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকটাই কিন্তু উদ্বেগ